কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, খাদিজা, আমি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া যদি তোমাকে দাফন দিয়া দিই তাহলে কি হবে? আম্মা জান খাদিজা বলে, গো আল্লাহর নবী, যদি আমি কোনো কারণে জাহান্নামী হয়ে যাই, আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগার কারণে, থাকার কারণে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই। রহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারকে জাহান্নামের আগুন লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। 2 নম্বরে, আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো? আম্মা জান ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, কবরের মাটি যদি আমাকে এক পাশ থেকে আরেক পাশে চাপা দেয়, আপনার পা মোবারক যদি কবরের পাশে লাগে, মাটির পাশে লাগে, ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আরেক পাশে এসে খাদিজাকে চাপা দিবে, ঠিক কিনা বলেন? ঠিক আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে গেলেন। আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন। নবীজি জানাজা দিয়া আম্মা জানের লাশটা আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহর নবী নিজেই নেমে গেলেন। নিজের হাত দিয়া আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আম্মা জানকে দাফন করলেন। কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা বারবার আল্লাহর নবী পশ্চিম দিকে কিবলার দিকে ফিরায় দেয়, কিন্তু আম্মা জানের চেহারা মোবারকটা পশ্চিম দিকে ফিরে না, বারবার আসমানের দিকে ফিরে যায়, বারবার আসমানের দিকে ফিরে যায়। নবীজি চিন্তায় পড়ে গেল, ব্যাপারটা কি? মুসলমান মারা গেলে তো তাদের চেহারা কোন দিকে ফিরায়? কিবলার দিকে। কিন্তু আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক কিবলার দিকে ফিরে না, আসমানের দিকে ফিরাতে। মানে আল্লাহর নবী ফিরায় কিবলার দিকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া ফিরায় ঘুরায় রাখে আসমানের দিকে। সুবহানাল্লাহ বলেন। নবীজি চিন্তায় পড়ে গেল, কারণ কি? কি হতে পারে আমার খাদিজার চেহারা ফিরায় কিবলার দিকে, হয়ে যায় আসমানের দিকে? 3 বার এমন হয়েছে। নবীজি চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল, যাও জমিনে যাও, আমার হাবিব টেনশন করতেছে, আমার হাবিব চিন্তায় পড়ে গেছে, কেন খাদিজার চেহারাটা কিবলার দিকে থাকে না, আসমানের দিকে ফিরা যায়। তাড়াতাড়ি যায় আমার হাবিবকে বলে দাও। এবার জিবরাইল আয়েশা বলেন, গো আল্লাহর নবী, আপনি কান্না করেন কেন? আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আরশের মালিক সহ্য করতে পারে না।